নমস্কার বন্ধুরা, ইওর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম। আর এই আলুর দম পরিবেশন করেছি আমি ডাল পরোটার সঙ্গে। এই ডাল পরোটার ভিডিও আমার চ্যানেল ইওর কিচেনে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সেও একটা লিংক আমি দিয়ে দেব। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ভীষণই টেস্টি এই নিরামিষ আলুর দম কীভাবে বানাতে হয়। এইরকম ছোট আলু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আমি নিয়ে নিলাম প্রেসার কুকারের মধ্যে। এবার এই প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন আর দেব সামান্য হলুদ গুঁড়ো। এবার আলুগুলো একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ আলুগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোর খোসা ছাড়িয়ে নেব। সমস্ত আলুগুলোর খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ভাজা মশলা বানানোর জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম গোটা সাদা জিরে, গোটা ধনে, দিয়ে দেব গোলমরিচ, দেব 2টো শুকনো লঙ্কা, দেব 4টে ছোট এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার এই সমস্ত মশলাগুলোকে ড্রাই রোস্ট বা শুকনো ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়ামে। মশলাগুলো আমি প্রায় 1 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। 1 মিনিট পর এই মশলাগুলোকে ঠান্ডা করে নেব আর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটা মিহি পাউডার আমি তৈরি করে নিয়েছি। কিছুটা চারমগজ আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা আলু আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। এবার মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্যান থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দেব 1 চামচ গোটা সাদা জিরে। মিডিয়াম ফ্লেমে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। প্রায় মিনিট খানেক টমেটোটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। খুব ভালো করে আদা আর টমেটোটাকে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম রাখবো মিডিয়ামে। প্রায় 3-4 মিনিট আমি আদা আর টমেটোটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেম থাকবে লোতে। এখানে আমি জল দেব না, টমেটোর রসেই সমস্তগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু। খুব ভালো করে আলুটাকেও মশলার সঙ্গে মিশিয়ে দিতে হবে এবং খুব ভালো করে কষিয়েও নিতে হবে। প্রায় মিনিট 2 মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম চারমগজ বাটা। আমার সকল দর্শক বন্ধুর কাছে একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার ও পাশে থাকার বেল আইকনটা প্রেস করার। প্রায় 3 থেকে 4 মিনিট সবকিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী দেবেন।
এবার এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 15 মিনিট রান্না হতে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। ভালো করে আর একবার সবকিছুকে নেড়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম। যে কোনো নিরামিষ দিনে লুচি, রুটি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন এই রকমই ভীষণই টেস্টি নিরামিষ আলুর দম। রান্নাটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে জানালে খুব খুশি হব। আর যদি রান্নাটা ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। গরম গরম ডাল পরোটার সঙ্গে পরিবেশন করেছি এই রকমই নিরামিষ আলুর দম। আর এই রকম পরোটা বানানোর জন্য যে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করেছি আমার সেই ভিডিওতে। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, নমস্কার।